আজকে আমরা জানব এমন এক জাদুর জগতের পেছনের গল্প, একটা অবিশ্বাস্য সত্যি ঘটনা যা কয়েক প্রজন্মকে একেবারে মুগ্ধ করে রেখেছে। আর জানেন, এই পুরো গল্পটা শুরু হয়েছিল কিন্তু একটা ট্রেন দেরিতে চলার কারণে। মানে ভাবা যায়, সামান্য একটা ট্রেন লেট আর তা থেকেই জন্ম নিল এমন এক জাদুর দুনিয়া যা কয়েক দশক ধরে আমাদের মাতিয়ে রেখেছে। এর পেছনের গল্পটা কিন্তু আসলেই শোনার মতো। তো চলুন ফেরা যাক ১৯৯০ সালে। জায়গাটা হলো ম্যানচেস্টার থেকে লন্ডনে যাওয়ার একটা ট্রেন, আর সেই ট্রেনটা চলছিল পাক্কা ৪ ঘণ্টা দেরিতে। ঠিক ওই সময় ২৫ বছর বয়সী জোয়ান রাউলিংয়ের মাথায় হুট করে একটা আইডিয়া চলে আসে। একটা জাদুকর ছেলে যে একটা ম্যাজিক স্কুলে পড়তে যায়। মজার ব্যাপার হলো, তখন ওনার কাছে লেখার জন্য কোনো কলম বা কাগজ কিচ্ছু ছিল না। কিন্তু আইডিয়াটা এতটাই জোরালো ছিল যে উনি মনে মনেই পুরো গল্পটা সাজাতে শুরু করে দেন। আর এটা কিন্তু শুধু একটা বইয়ের আইডিয়া ছিল না। পরের ৫ বছর ধরে উনি অবিশ্বাস্যভাবে পুরো ৭টা বইয়ের সিরিজটা প্ল্যান করে ফেলেন। মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব চরিত্র, সব ঘটনা ওনার মাথায় পরিষ্কার ছিল। শুরু থেকেই কি বিশাল একটা পরিকল্পনা, তাই না? কিন্তু একদিকে যখন এই জাদুকরী জগৎটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল, অন্যদিকে রাউলিংয়ের নিজের জীবন কিন্তু একেবারে ভেঙে পড়ছিল। উনি তখন এক গভীর যন্ত্রণা আর ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। দেখুন, ঠিক ১৯৯০ সালেই যখন হ্যারির আইডিয়াটা আসে, ওনার মা মারা যান। এটা ওনার জীবনকে ওলটপালট করে দেয়। এরপর উনি পর্তুগালে চলে যান, সেখানে বিয়ে হয়, মেয়ের জন্ম হয়। কিন্তু সেই বিয়েটাও ১ বছরের মধ্যে ভেঙে যায়। সব মিলিয়ে উনি একজন সিঙ্গল মাদার হিসেবে যুক্তরাজ্যে ফিরে আসেন। আর তখন ওনাকে লড়তে হয়েছে চরম দারিদ্র্য আর ডিপ্রেশনের সাথে। আর এখানেই আসল অবাক করা ব্যাপারটা, ওনার জীবনের এই কষ্টগুলোই কিন্তু হ্যারি পটারের জগতের সবচেয়ে আইকনিক কিছু জিনিসের জন্ম দিয়েছিল। যেমন মা হারানোর গভীর শোক, সেখান থেকেই আসে অনাথ হ্যারি পটারের চরিত্রটা। আর ওনার যে মারাত্মক ডিপ্রেশনের সাথে লড়াই, সেই অনুভূতিটাকে উনি রূপ দিয়েছেন ডিমেন্টরদের মধ্যে। ওই যে সেই ভয়ঙ্কর প্রাণী যারা মানুষের সব সুখ, সব আনন্দ শুষে নেয়। এত সব ব্যক্তিগত আর আর্থিক সংগ্রামের মধ্যেও রাউলিং কিন্তু হাল ছাড়েননি। উনি হ্যারির গল্পটা শেষ করতে একেবারে পণ করেছিলেন। দৃশ্যটা একবার ভাবুন তো, এডিনবরার একটা ক্যাফেতে একজন তরুণী মা বসে আছেন, পাশে ছোট্ট মেয়েটা ঘুমোচ্ছে। উনি ঘণ্টার পর ঘণ্টা শুধু ১ কাপ কফি নিয়ে বসে থাকতেন, আর একটা পুরনো টাইপরাইটারে লিখে যেতেন হ্যারির সেই জাদুকরী জগতের গল্প। কী পরিমাণ অধ্যাবসায় থাকলে এটা সম্ভব, তাই না? তবে সাফল্য কিন্তু একদিনে আসেনি, একদমই না। ১৯৯০ আইডিয়াটা মাথায় আসে, আর প্রথম বইটা শেষ করতে করতে লেগে যায় ১৯৯৫ সাল। এরপর শুরু হয় আর এক লড়াই। পাণ্ডুলিপিটা নিয়ে উনি এক প্রকাশকের দরজা থেকে আর এক প্রকাশকের দরজায় ঘুরেছেন। বারবার না শুনতে হয়েছে। পুরো ৭ বছরের এক লম্বা কঠিন যাত্রা ছিল এটা। শেষ পর্যন্ত যে হ্যাঁটা এলো, সেটার পেছনের গল্পটাও কিন্তু দারুণ মজার। পাণ্ডুলিপিটা পাঠানো হয়েছিল ব্লুমসবারি পাবলিশিংয়ে। তো ওখানকার চেয়ারম্যানের ৮ বছর বয়সী মেয়েকে প্রথম চ্যাপ্টারটা পড়তে দেওয়া হয়। আর মেয়েটা তো ওটা পড়ে একেবারে ফিদা। সে সাথে সাথে বাবার কাছে পরের চ্যাপ্টারের জন্য আবদার শুরু করে দেয়। মানে ভাবা যায়, একটা বাচ্চার ভালো লাগার কারণেই চেয়ারম্যান বইটা ছাপতে রাজি হয়ে যান। ওই ছোট্ট মেয়েটাই ছিল বইটার প্রথম ফ্যান। আর এরপর যা হলো সেটা তো ইতিহাস। চলুন দেখি কিভাবে এই ছোট্ট একটা শুরু থেকে বিশ্বজুড়ে তৈরি হলো এক তুলকালাম উন্মাদনা। বিশ্বাস করা যায়, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার্স স্টোনের প্রথম সংস্করণে ছাপা হয়েছিল মাত্র ৫০০টা কপি। মাত্র ৫০০। এর মধ্যে ৩০০ কপি তো সোজা লাইব্রেরিতে চলে গিয়েছিল। শুরুটা ছিল এতটাই সাদামাটা। কিন্তু মাত্র ২ বছরের মাথায় পুরো খেলাটা ঘুরে গেল। ১৯৯৯ সালে ওয়ার্নার ব্রাদার্স প্রথম ৪টা বইয়ের ফিল্ম রাইটস কিনে নেয়। কত দিয়ে জানেন? $১ মিলিয়ন। রাতারাতি বইটার জনপ্রিয়তা আকাশে উঠে গেল। আর যখন সিরিজের শেষ বইটা দ্য ডেথলি হ্যালোজ বেরোল, তখন তো রীতিমতো রেকর্ড ভাঙার উৎসব শুরু হয়ে গেল। শুধু আমেরিকাতেই প্রথম ২৪ ঘণ্টায় ৮.৩ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। ৮.৩ মিলিয়ন, এটা একটা অবিশ্বাস্য রেকর্ড। ব্যাপারটা শুধু বই বিক্রির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বুঝলেন? হ্যারি পটার তো আমাদের পপ কালচারকেই বদলে দিয়েছে। মগল শব্দটা এখন অক্সফোর্ড ডিকশনারিতেও আছে। কুইডিচ মানে ওই যে ঝাড়ুতে চড়ে খেলা, ওটা এখন সত্যি সত্যি ইউনিভার্সিটিতে খেলা হয়। আর বই রিলিজের দিন মধ্যরাতে বইয়ের দোকানের সামনে লম্বা লাইন, ওটা তো একটা উৎসব হয়ে গিয়েছিল। এবার চলুন গল্পের ভেতরে একটু ঢু মারা যাক, কারণ এই জাদুকরী জগতের অনেক কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে বাস্তব জীবনের মজার সব অনুপ্রেরণা। জানেন নাকি, অ্যালবাস ডাম্বলডোর চরিত্রটার অনুপ্রেরণা ছিলেন রাউলিংয়ের নিজের প্রাইমারি স্কুলের হেডমাস্টার।
আর হারমায়োনি গ্রেঞ্জার, ওটা তো আসলে 11 বছর বয়সী রাউলিং নিজেই একদম বইপোকা। পটার নামটা এসেছিল ওনার ছোটবেলার 2 বন্ধুর থেকে। আর সবচেয়ে মজার ব্যাপার, হগওয়ার্টস নামটা উনি পেয়েছিলেন একটা বোটানিক্যাল গার্ডেনে দেখা হগওয়ার্ট নামের একটা গাছ থেকে। দারুণ না ব্যাপারটা? শেষ করব জে.কে. রাউলিংয়ের নিজেরই একটা কথা দিয়ে। উনি বলেছেন, পৃথিবীটাকে বদলে ফেলতে কোনো জাদু লাগে না, মানুষের ভেতরের শক্তি দিয়েই সেটা সম্ভব। আসলে ওনার নিজের জীবন আর হ্যারি পটারের গল্প দুটোই তো আমাদের এটাই শেখায়। আসল জাদুটা কোনো জাদুদণ্ডে নয়, লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরের সাহস, ভালোবাসা আর লেগে থাকার ক্ষমতার মধ্যে।